হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। রোহিঙ্গা প্রার্থী বনাম অগ্নিকন্যা, শেখ হাসিনাকে চোখ রাঙানো রুমিন কি জোটের তড়ি ডোবাবেন? কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। এটা কোনো সিনেমার সংলাপ নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে দাঁড়িয়ে এক নারীর হুঙ্কার। তিনি বলছেন, শেখ হাসিনার মতো লৌহ মানবীকে তিনি চোখ রাঙিয়ে চলে এসেছেন, সেখানে আজ জোটের প্রার্থীরা তো নস্যি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল ও আশুগঞ্জ। নির্বাচনের বাতাস এখানে বারুদের মতো গরম, আর সেই বারুদে আগুন জ্বালিয়ে দিলেন সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত কিন্তু মাঠের রাজনীতিতে অদম্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজের দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি জোটের প্রার্থীকে আখ্যা দিলেন রোহিঙ্গা বলে। বললেন, খেজুর গাছ কখনো ধান গাছ হতে পারে না। যাকে থামানোর জন্য দল থেকে বহিষ্কার করা হলো, তিনি এখন জোটের বুকে সবচেয়ে বড় কাটা। রুমিনের এই বিদ্রোহ কি শুধুই আবেগের বিস্ফোরণ, নাকি এর পেছনে আছে স্থানীয় রাজনীতির এক গভীর সমীকরণ? আজ আমরা বিশ্লেষণ করব রুমিনের সেই বিস্ফোরক বক্তব্য এবং ব্রাহ্মণবাড়িয়ার ভোটের মাঠে তার আসল প্রভাব। রুমিন ফারহানা, সংসদের ভেতর হোক বা রাজপথে, তার কণ্ঠই সব সময় ছিল চড়া। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি প্রথমেই মনে করিয়ে দিলেন তার অতীত লড়াকু ভূমিকার কথা। তিনি স্পষ্ট বললেন, হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙ্গাইয়া হাসিনার কাছ থেকে চইল্লা আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে রুমিন মূলত 2টি বার্তা দিতে চেয়েছেন। 1, তিনি ভয়হীন। 2, তিনি কোনো আপোষের রাজনীতিতে বিশ্বাসী নন। 5 আগস্টের পট পরিবর্তনের পর অনেকেই যখন গা ঢাকা দিয়েছিলেন বা নীরব ছিলেন, রুমিন দাবি করছেন তিনি তখনও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার এই ফিয়ারলেস ইমেজকে তিনি এখন ভোটের মাঠে সবচেয়ে বড় পুঁজি হিসেবে ব্যবহার করছেন। তিনি বলছেন, আমি ভয় পাই আল্লাহকে, জমিনে ফয়সালা হয় এটা আমি বিশ্বাস করি না। অর্থাৎ দলের বহিষ্কারাদেশ বা প্রশাসনের চাপ কোনো কিছুই তাকে টলাতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, তার এই সাহসের উৎস কোথায়? সরাইল আশুগঞ্জের সাধারণ জনগণ কি সত্যি এই বিদ্রোহ মেনে নেবে? রুমিনের বক্তব্যের সবচেয়ে বড় বিতর্কিত এবং বিস্ফোরক অংশটি ছিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে। বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আলী হাবিব, কিন্তু রুমিন তাকে সম্বোধন করলেন রোহিঙ্গা বলে। কেন? রাজনীতির মাঠে রোহিঙ্গা শব্দটি সাধারণত ব্যবহার করা হয় বহিরাগত বোঝাতে। জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে, অথচ তিনি নির্বাচন করছেন সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। রুমিন ফারহানা এই ভৌগোলিক পার্থক্যটাকেই তার প্রধান অস্ত্র বানিয়েছেন। তিনি ভোটারদের আবেগে আঘাত করে বলছেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জে এসে মাতব্বরি করত, এখন আবার সেই সদরের লোককেই জোটের প্রার্থী করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতীকের লড়াইটাকেও তিনি খুব কৌশলে সামনে এনেছেন। জোটের প্রার্থীর মার্কা খেজুর গাছ, কিন্তু বিএনপির ভোটারদের আবেগ ধানের শীষ বা ধানে। রুমিন ব্যঙ্গ করে বলছেন, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তাহলে কি হইব? খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমাদের প্রাণ। অর্থাৎ তিনি বিএনপি কর্মীদের বোঝাতে চাইলেন, জোটের দোহাই দিয়ে খেজুর গাছে ভোট দেওয়া মানে নিজের দলের অস্তিত্বকেই অস্বীকার করা। তার দাবি, দলের কি নিজের প্রার্থী ছিল না যে ভাড়া করা প্রার্থী আনতে হলো? রুমিন ফারহানার এই আক্রমণের তীর শুধু জুনায়েদ আল হাবিবের দিকে নয়, পরোক্ষভাবে তা বিচ্ছে বিএনপির স্থায়ী প্রভাবশালী নেতা প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের দিকেও। সাম্প্রতিক সময়ে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী শ্যামল এবং 2 আসনের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব একসাথে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন। রুমিন অভিযোগ করেছেন, জোর করে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদর এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
বিশ্লেষকরা মনে করছেন রুমিন ফারহানা এখানে লোকাল সেন্টিমেন্ট বা আঞ্চলিকতাকে উস্কে দিচ্ছেন। সরাইল আশুগঞ্জের মানুষ যেন সদরের মাতব্বরি মেনে না নেয়, এই কার্ডটি তিনি খেললেন। তিনি বলছেন সরাইল আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকেই ভোট দিয়ে বিজয়ী করবে, অর্থাৎ তিনি নিজেকে ঘরের মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আর জোটের প্রার্থীকে বহিরাগত। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়েছেন নিজ দলের বা জোটের সুবিধাবাদী অংশের প্রতিও। চাঁদাবাজ, দখলদার এবং বালু লুটকারীদের প্রতি তার বার্তা অত্যন্ত পরিষ্কার। তিনি বলছেন নির্বাচনে এক দল যাবে, আরেক দল আসবে, তাই বলে 2 মাসে 200 কোটি টাকার মালিক হতে হবে তা কিন্তু ঠিক না। এই 200 কোটি টাকার খোঁচাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত কয়েক মাসে যারা ক্ষমতার অপব্যবহার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, রুমিন তাদের মনে করিয়ে দিলেন 5 আগস্টের কথা। তার ভাষায়, মানুষ কিন্তু এমনিতে কিছু বলে না, কিন্তু মানুষ জেগে উঠলে কি অবস্থা হয় 5 আগস্ট সেটা শেখ হাসিনা টের পাইছিল। অর্থাৎ তিনি বুঝিয়ে বললেন, জনগণ একবার খেপে গেলে বাঘের পিঠে সাওয়ার হওয়া নেতারাও পালানোর পথ পাবেন না। এটি কি তবে তার নিজ দলের দুর্নীতিবাজ নেতাদের প্রতিও এক প্রচ্ছন্ন হুমকি? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এখন ত্রিমুখী লড়াই। একদিকে জোটের প্রতীক, অন্যদিকে রুমিনের বিদ্রোহ। রুমিন ফারহানা প্রমাণ করতে চাইছেন মার্কা নয়, ব্যক্তি এবং আদর্শই আসল। তার এই রোহিঙ্গা তত্ত্ব এবং চোখ রাঙানো রাজনীতিকে সরাইল আশুগঞ্জের ভোটারদের মন গলাতে পারবে, নাকি জোটের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসাটা তার রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানবে? 5 আগস্টের বিপ্লবের পর এটি রুমিনের সবচেয়ে বড় পরীক্ষা। আগামী কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ার আকাশ বাতাস উত্তপ্ত থাকবে রুমিনের হুঙ্কারে। তবে শেষ হাসি কে হাসবে, ঘরের মেয়ে নাকি জোটের প্রার্থী? চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।